উপস্থিত আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন ন্যায় আজকে চলে আসলাম 11 অধ্যায়ের আলোচনা নিয়ে। 11 অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার আছে, যেটা উসেও সেও এবং আজুসেও, অজুসেও, হ্যাজুসেও, এই তিনটা গ্রামার খুব মোস্ট অফ ইম্পর্টেন্ট। সুতরাং কোথায় আপনি সম্মান দিয়ে কথা বলবেন, কোথায় অসম্মানসূচক কথা বলবেন, এটা অনেক জানার দরকার আছে। মানে কাদের সাথে সম্মান দিব, কাদের সাথে অসম্মানমূলক আচরণ করবো, সেটা এখানে জানার দরকার আছে। আমি বলবো যে এই আজকে যে অধ্যায়টা আমরা আলোচনা করছি সম্পূর্ণ সম্মান সূচক অর্থে আমরা ব্যবহার করতে পারি। তার মানে আমাদের বর্তমানে ডিসপ্লেতে একটু দেখেন, আমাদের বোর্ডে একটু খেয়াল করেন যে উসেও সেও এর ব্যবহার এবং ডায়লগ 1 এর 1 এর গ্রামার, এটা কেমন। তো উসেও সেও কোথায় ব্যবহার করতে হবে সেটা আমরা একটু খেয়াল করি। বলছে বাক্যের শেষে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বক্তা যদি কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ, এক কথায় সম্মানসূচক অর্থে প্রকাশ করতে চাই, তখন সেও উসেও ব্যবহৃত হয় বা হবে। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে কাউকে যদি আমরা সম্মানসূচক অর্থে ব্যবহার করি, কাউকে সম্মান দিয়ে কথা বলতে চাই, তাহলে বাক্যের শেষে মূল ভার্বের সাথে যুক্ত করতে হবে এই উসেও সেও। এখন কথা হচ্ছে যে কোথায় আমরা উসেও ব্যবহার করবো আর কোথায় সেও ব্যবহার করবো। সুন্দর একটা লজিক দিয়েছি, নিচে একটু খেয়াল করেন, নিচে দুটা শর্ত আছে যে উসেও সেও ব্যবহারটা দিচ্ছি কি, বাচ্চিন থাকলে উসেও, বাচ্চিন না থাকলে সেও। তার মানে যেখানে বাচ্চিন হয়ে যে ভার্বের সাথে বাচ্চিন আছে কিনা দেখবেন মূল ভার্বের সাথে, তাহলে উসেও হবে, আর বাচ্চিন না থাকলে সেও হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি এই উসেও সেও কোথায় ব্যবহার করতে হবে, বাক্যের শেষে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বক্তা যদি কাউকে সম্মান, আদেশ, উপদেশ, অনুরোধ, এক কথায় সম্মান অর্থে ব্যবহার করতে চাইলেই তখন উসেও সেও ব্যবহার করতে হবে। তো বাচ্চিন থাকলে উসেও, না থাকলে সেও। চলুন আমরা চলে যাই উদাহরণের মধ্যে দিয়ে, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবো। উদাহরণটা একটু সবাই খেয়াল করি, উদাহরণের মধ্যে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। এখন দেখেন আমরা এখানে উদাহরণ টেক্সট করছি যে নিয়ত শিয়ে কয়টা বাজে ঝমশিমুল মগুসেও, মানে কয়টা বাজে দুপুরের খাবার খান। এখন এখানে দেখেন মূল ভারটা কি ছিল, মক্তা, ভার ছিল মক্তা, দাটা বাদ দিয়ে আমরা মূল ভার মগ নিয়ে আসছি। এখন দেখেন মগ, এই মগের এখানে আমাদের একটা ভাত চিহ্ন আছে, এই ভাত চিহ্ন থাকার কারণে কি হচ্ছে, উসেও হচ্ছে। কেমন দেখেন নিচে আমাদের কি ভাত চিহ্ন আছে, এই ভাত চিহ্ন থাকার কারণে এখানে উসেও হয়েছে। তাহলে মগুসেও, নিয়ত শিয়ে ঝমশিমুল মগুসেও, কয়টা বাজে দুপুরে খাবার খান। তার মানে আমি আপনাকে আদেশ করে জানতে চাচ্ছি বা অনুরোধ করতেছি আপনি কয়টা বাজে খাবার খান, বা আদেশ করছি। কেমন। তো আবার দেখেন দ্বিতীয় নম্বর ডায়লগে বলছে যে থাতা সাহেব অঞ্জে কখন সিজাঙে বাজারে খাসেও যান। থাতা সাহেব অঞ্জে সিজাঙে খাসেও, থাতা সাহেব কখন বাজারে যান। এখন উনি আমাকে বলতে পারে যে ঝন মেল আসিমে সিজাঙে খাসেও, আমি প্রতিদিন সকালে বাজারে যাই। তাহলে আমরা 3 নম্বর গ্রামারটা একটু দেখি। বলছে কি রানা সাহেব অলমাজনে মহাসেও, রানা সাহেব একটু আগে আপনি কি করেছেন। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে আপনি একটু আগে কি করেছেন, তার মানে রানা শিনুন অলমাজনে মহাসেও, রানা সাহেব একটু আগে কি করেছেন। তো এই হচ্ছে আমাদের উসেও সেও এর ব্যবহার, উসেও সেও এর ব্যবহার। এখন আমরা বলতে পারি, আমরা অনেক সময় বলতে পারি যে থাতা শিনুন, একটু খেয়াল করেন, বলছে কি থাতা সাহেব আফুরো খাসেও, সামনের দিকে যান। থাতা শিনুন থাতা সাহেব আফুরো, সামনের দিকে খাসেও যান। তার মানে এখানে বলছে কি আপনাকে আদেশ করছে
বা অনুরোধ করছে যে থাতা শিনুন আহুরো খাসেও, সামনের দিকে যান। আবার বলতে পারেন থাতা শিনুন তোকবারো খাসেও, সামনের দিকে যান। থাতা শিনুন খিওসির আনে সব হাতগুলো খাসেও, থাতা সাহেব ক্লাসের মধ্যে থেকে বাইরে যান। তার মানে আমরা কোনো কিছু যদি আদেশ উপদেশ সম্মানার্থে যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে উসেও সেও ব্যবহার করব। আশা করি আমাদের এই উসেও সেও গ্রামারটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব 10-11 অধ্যায়ের ডায়লগ 1 প্যাসেজে ইনশাআল্লাহ। 10 অধ্যায় সবাই খেয়াল করেন, আমরা এখন 10 অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। রেডি? সাগুয়া আপেল হাসতকে পাঁচটা জুসেও দিন। তার মানে এই যে থাসত গে, এটা কিন্তু একটা গণনার একক আছে, পিওর কোরিয়ান গণনা একক। যে কোনো বস্তু গণনার ক্ষেত্রে এই গে ব্যবহার করতে হয়। এই গেটা হচ্ছে গণনার একক প্রকাশ করে। তো আমাদের আমাদের বেসিক ক্লাসটা আপনারা একটু ফলো করলে দেখবেন যে পিওর কোরিয়ান গণনার একক সমূহ সবকিছু দিয়ে দিয়েছি, সেখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন কিভাবে গণনার এককগুলো কাউন্টিং করতে হয়। কেমন? তো এখানে বলছে কি সাগুয়া আপেল থাসতকে পাঁচটা জুসেও দিন। এখানে খুব সুন্দর সুন্দর গ্রামার আছে, ওয়ার্ড গুলো আছে বক্সের মধ্যে। আমি বলছি বারবার যে ওয়ার্ড গুলো মুখস্থ করার জন্য আপনাদেরকে। কেমন? তো দেখি, হাকসু অধ্যয়ন, মুখফিয় লক্ষ্য, মূলফুম পণ্য, হুইমে কুরয় হাগি করি, মুন্ডফ ব্যাকরণ, যেটা জুসেও সেও, আমি এক কথায় জুসেওটাকে আমি সেও দ্বারা ব্যবহার করে বোঝাই দিয়েছি। গ্রামারটা আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। অহু মানে কি শব্দ ভান্ডার, খোয়াইল ফল, খোয়াইল ফল, গোয়া এবং সক্রিয় ফোম খাদ্য দ্রব্য। ওয়াফিয়ে টাকা, মিথ এবং মূলফোম পণ্য, হুইমে ক্রয়। ঝঙ্গ তথ্য, মনোহর সংস্কৃতি, উইরিউ কাপড়, উইরিউ কাপড়। এটা মুখস্থ করার পরে ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি ওয়ার্ড মিনিং এ। ওয়ার্ড মিনিং কি আছে একটু দেখি তো। অহুই শব্দ ভান্ডার, খোয়াইল ফল, গুয়া এবং সক্রিয় ফোম খাদ্যদ্রব্য। সাগুয়া আপেল, অরেঞ্জি, কমলা, ফোদো আঙ্গুর, সুবাক তরমুজ, মূল পানি, চুষু জুস, উইও দুধ, পাং রুটি, রামিয়ন রেডি নুডলস, খোয়াজা বিস্কুট, সকল্লিত চকলেট, আইসক্রিম আইসক্রিম। আবার আমি সেটা একটু খেয়াল করি সবাই। সাগুয়া আপেল, অরেঞ্জি, কমলা, ফোদো আঙ্গুর, সুবাক তরমুজ, মূল পানি, জুসু জুস, উইউ দুধ, পাং রুটি, রামিয়ন রেডি নুডলস, খোয়াজা বিস্কুট, সকল্লিত চকলেট, আইসক্রিম আইসক্রিম। ইনশাআল্লাহ এটা মুখস্থ হওয়ার পর আমরা চলে যাবো প্যাসেজে। প্যাসেজে কি বলছে একটু খেয়াল করি সবাই। জুইন মানে মালিক এবং থোয়ান দুজন ব্যক্তির মধ্যে ডায়লগ হচ্ছে। ডায়লগটা কি বলছে দেখি। অসোসেও স্বাগতম, আন্নিয়ং হাসেও কেমন আছেন, ই এই সাগুয়া আপেলের অলমায়েও দাম কত।
ইসন 2001 다섯개 파스타 주세요 দিন। রেডি? আবার আমার সাথে সবাই একসাথে। অসসেয় স্বাগতম, 안녕하세요 কেমন আছেন, ই এই সাগুয়া আপেলের 얼마예요 দাম কত, 이선 2001이에요 1 5개 파스타 주세요 দিন। ইনশাআল্লাহ আপনার বইটা সবসময় আমি বলবো যে আমি যেভাবে বইটা আমার বইটা আমি দাগাচ্ছি, আমি চাবো যে আপনারা আপনাদের বইটা তদ্রুপ সেমিনার ভাবে দাগাই নেবেন, কারণ দাগিয়ে পড়লে ওয়ার্ডগুলো দ্রুত মুখস্থ হয় এবং খুব দ্রুত ক্যাপচার করা যায়। সুতরাং দাগানো অপরিসীম। এখন আমরা চলে যাব দ্বিতীয় ডায়লগের গ্রামার পার্ট। ইনশাআল্লাহ এবার খেয়াল করেন আমাদের 11 অধ্যায়ের 2 নম্বর ডায়লগ। 2 নম্বর ডায়লগের উদাহরণে কিছে আজুসেও, অজুসেও, হ্যাজুসেও এর ব্যবহার। তো আজুসেও, অজুসেও ঠিক আগের যে গ্রামারটা দিলাম সেও উ সেও এর ব্যবহার ওইটা এটার সাথে সঙ্গতিপূর্ণ আমি বলবো। তো ওখানে যেমন বলেছিলাম যে বাক্যের শেষে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বক্তা যদি কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি এক কথায় সম্মানসূচক অর্থে ব্যবহার করতে চাই তখন এই আজুসেও, অজুসেও, হ্যাজুসেও ব্যবহার করতে হবে। তবে এই আজুসেও, অজুসেও এখানে বাচ্চিম থাক বা না থাক এটা কোনো ভেরিফাই করবে না। এখানে বাচ্চিম আছে কিনা না আছে এটা দেখবে না। এখানে শুধু আপনি কোথায় আজুসেও কোথায় হ্যাজুসেও ব্যবহার করতে হবে, নিচের যে আমরা 3টা সূত্র দিয়েছি এই 3টা সূত্র মনে রাখা প্রয়োজন। যদি এই 3টা সূত্র যদি মাথায় রাখতে পারেন তাহলে কোথায় আজুসে হবে, কোথায় অজুসে হবে, কোথায় হ্যাজুসে হবে সেটা আমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারবো। দ্যাট মিন্স আমি এর আগে 8 অধ্যায় ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম যে আয়ো, অয়ো, হ্যায়ো এর ব্যবহার বা আশ্রয়, অশ্রয়, হ্যাশ্রয় এর ব্যবহার, ঠিক ওইটা এর সঙ্গতিপূর্ণ। তার মানে যদি বাক্যের শেষে মূল ভার্বের সাথে আ বা অ থাকলেই আজুসেও, বাক্যের শেষে মূল ভার্বের সাথে হাদা বা হা থাকলেই হ্যাজুসেও, বাকি সব ক্ষেত্রে যত স্বরবর্ণ আছে সবকিছুই অজুসেও। সুতরাং আমরা বুঝতে পারলাম এই 3টা সূত্র যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আজুসেও, অজুসেও ব্যবহার করতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি উদাহরণে। এই আজুসেও, অজুসের উদাহরণটা দিলে আমরা ইনশাআল্লাহ সব ক্লিয়ার হব। খেয়াল করুন, সাজিব শিনুন, সাজিব সাহেব ই এই স্যাগুল বইটি সেকশন টেবিলের উপরে নজুসেও রেখে দিন। তার মানে দেখেন আমাদের ভার্বটা ছিল কি নথা মানে কি রাখা, নথা মানে রাখা। এখন নথা থেকে থাটা বাদ দিয়ে আমরা নথ শব্দটা ব্যবহার করছি। তাহলে এখন দেখেন নথ, এই যে ন, এই যে এই নিয়ন্ত্রণের সাথে সর্বর্ণ কি আছে, অ আছে। এই জন্য আমাদের দেখেন প্রথম শর্ত কি আছে যে আ বা মূল ভার্বের সাথে আ বা ও থাকলে আজুসেও, তাহলে প্রথম শর্ত মেলে না। দ্বিতীয় শর্তটা কি বলছে, মূল ভার্বের সাথে হাদা বা হা থাকলে হ্যাজুসেও, এটাও মেলে না। তাহলে বাকি সব ক্ষেত্রে অজুসেও মিলে যাচ্ছে। তার মানে নজুসেও রেখে দিন। তার মানে কি সাজিব শিনুন, সাজিব সাহেব, সাজিব শিনুন, সাজিব সাহেব ই স্যাগুল এই বইটি সেকশন উয়ে টেবিলের উপরে নজুসেও রেখে দিন। দ্বিতীয় ডায়লগে একটু যাই আমরা। থাতা শিনুন, থাতা সাহেব জ খাবাঙুল ওই ব্যাগটি ফোজাং প্যাকিং হ্যাজুসেও করে দিন। তার মানে এটার ক্ষেত্রে যে হ্যাজুসেও, এই হ্যাজুসেওটা কি আমাদের 2 নম্বর সূত্রটা মিলে যাচ্ছে, মূল ভার্বের সাথে হাদা বা হা থাকলে হ্যাজুসেও। ঠিক আছে, এইভাবে আমরা আজুসেও, অজুসেও, হ্যাজুসেও কোথায় ব্যবহার করতে হবে সেটা আমরা লক্ষ্য রাখতে হবে। কি এই 3টা সূত্রের ক্ষেত্রে, এই 3টা সূত্র, নিচে 3টা সূত্র মনে রাখতে পারলেই ইনশাআল্লাহ আমরা আজুসেও, অজুসেও, হ্যাজুসেও ব্যবহার করতে পারবো। আশা করি গ্রামারটা খুব পরিপূর্ণভাবে বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব এই 11 অধ্যায়ের 2 নম্বর ডায়লগে। ইনশাআল্লাহ আমরা এখন চলে আসলাম অলরেডি দ্বিতীয় ডায়লগে, শব্দকোষ পেজে। তার মানে স্বাধীন পেজে আমরা চলে আসলাম। দেখেন অহুই মানে কি শব্দ ভান্ডার, ওয়াফিয়ে মানে টাকা, ওয়া মানে এবং, আবার মিট মানেও এবং, দোয়া মানেও এবং, মুলফুম মানে পণ্য, খুমে মানে
ক্রয়। এখন দেখি থন টাকা, সেনগম ক্যাশ টাকা, থংজন কয়েন বা পয়সা, জিফিয়ে কাগজের নোট, সিনিয়ং সিনিয়ং ক্রেডিট, খাদু কার্ড। খাপ মূল্য, আবার খাগিয়ক মানেও মূল্য বা দাম। সাদা সস্তা, ফিসাদা দামি, খাপছুল মূল্য, কাত্তা কমিয়ে রাখা, নথা রাখা, সাদা মোচড়ানো, ফোজাং প্যাকিং হাদা করা, ফাকুদা পরিবর্তন করা, খিওয়ান পণ্য অদল বদল হাদা করা, ওয়ানদুল পণ্য ফেরত হাদা দেওয়া। সবাই একটু আমার সাথে রিপিট করি। থন টাকা, সেনগম ক্যাশ টাকা, থংজন কয়েন, জিফিয়ে কাগজের নোট, সিনিয়ং ক্রেডিট, খাদু কার্ড। খাপ মূল্য, খাগিয়ক মূল্য, সাদা সস্তা, ফিসাদা দামি, খাপসুল মূল্য। এখানে দেখেন যে খাপসুল, খাপসুলে কিন্তু জোড়া বাচ্চামের গ্রামার আছে। এই জোড়া বাচ্চাটা বুঝতে হলে আপনাকে আমার আগের বেসিক ক্লাসটা আসতে হবে, বেসিক ক্লাসটা দেখে ইনশাআল্লাহ এটা বুঝতে পারবেন। তো খাপসুল মূল্য, কাত্তা কমিয়ে রাখা, নথা রাখা, সাদা মোচড়ানো, ফোজাং প্যাকিং হাদা করা, হাকুদা পরিবর্তন করা, খিওয়ান পণ্য অদল বদল হাদা করা, ওয়ানদুল পণ্য ফেরত হাদা দেওয়া। এইভাবে আমরা প্যাসেজের মধ্যে আগে আমরা ওয়ার্ড মিনিং গুলো আগে মুখস্থ করি, তারপর প্যাসেজে চলে যাব। এখন আমরা চলে যাচ্ছি প্যাসেজে। দেখেন রিহান এবং জুইন দুজন ব্যক্তির মধ্যে ডায়লগ হচ্ছে। রিহান এবং জুইন দুজন ব্যক্তির মধ্যে ডায়লগ হচ্ছে। তো দেখি, সাজাং নিম সম্মানিত মালিক, ই এই কুন্দুন ওয়া কেটজুতা অলমায়েও দাম কত? ওমান ও সন ৫৫,০০০ ওয়ানিয়েও ওয়ান। ওমান ও সন ৫৫,০০০ ওয়ানিয়েও ওয়ান। ছোম চোম একটু ফিসায়ও দামি, কাক্কা জুসেও কমিয়ে রাখুন, খুঁড়েও তাই, আরাসয়ও বুঝেছি, ওমান ওয়ান ৫০,০০০ ওয়ান, জুসেও দিন। রেডি? সবাই একটু আমার সাথে রিপিট করি। সাজাং নিম সম্মানিত মালিক, ই এই কুন্দু হুয়া কেক জুতা অলমায়েও দাম কত? ওমান ও সন ৫৫,০০০ ওয়ানিয়েও ওয়ান। ওমান ও সন ৫৫,০০০ ওয়ানিয়েও ওয়ান। ছোম একটু ফিসায়ও দামি, কাক্কা জুসেও দাম কমিয়ে দিন, খুঁড়েও তাই, আরাসয়ও বুঝেছি, ওমান ওয়ান জুসেও ৫০,০০০ ওয়ান দিন। এইভাবেই আপনারা আমাদের সাথে একাধিকবার রিপিট করবেন, বাজাবেন, তারপরে লিসেনিং শুনবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার এই 11 অধ্যায় না এইভাবে আমরা ফুল ইপিএস টপিকস বইয়ে আমরা ক্যাপচার করতে পারবো। সুতরাং প্রতিদিনের ভিডিও বা ক্লাস পেতে, পরবর্তী ক্লাস পেতে আপনাদের আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল
চোখ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।